অর্থাৎ আমরা জানি নেপালের বিপক্ষে যে ম্যাচ সেখানে তিনি প্র্যাকটিস করছে বাংলাদেশ দল, সেই প্র্যাকটিসের ছবিও কিছুক্ষণ আগে আমাদের হাতে এসেছে। এ পর্যায়ে আমরা একটু বোঝার চেষ্টা করব যে অপেক্ষাটা মাশরাফি বিন মুর্তজা বলছেন যে অপেক্ষায় রয়েছে বাংলাদেশের শত কোটি কোটি মানুষ, সেই অপেক্ষাটা আসলে কিভাবে পূরণ হবে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ দল কিভাবে সুপার 8-এর লড়াইটা কিভাবে ফেস করবে সেই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ক্রীড়া বিশ্লেষক নাসিরউদ্দিন চৌধুরী। হিমালয় কন্যার দেশটির বিপক্ষে জয় পেতে মরিয়া বাংলাদেশ। ম্যাচের আগের দিন উইকেট পরখ করে নিয়েছেন কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। এরপর কোচিং স্টাফদের নিয়ে কিছুটা সময় মাঠেই পরিকল্পনা সাজান হেড কোচ। এরপর স্ট্রেচিং আর হালকা ওয়ার্ম আপ দিয়ে অনুশীলন শুরু করেন। হৃদয়, রিশাদ, জাকের আলীরা নিজেদের ঝালিয়ে নিয়েছেন গ্রুপ পর্বের শেষ ম্যাচের জন্য। এর আগে একবারই বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে নেপাল। 2014 টি-20 বিশ্বকাপের ওই ম্যাচে টাইগাররা জিতেছিল 8 উইকেটে। বিশ্বকাপ সুপার 8-এর পথে বাংলাদেশই এগিয়ে, তবে আশা হারাচ্ছে না নেদারল্যান্ডসও। বাংলাদেশের যেখানে শুধু জয় প্রয়োজন, সেখানে ডাচদের সামনে কঠিন সমীকরণ। শ্রীলঙ্কার বিপক্ষে জয় তো বটেই, তাকিয়ে থাকতে হবে ভাগ্যের দিকেও। তবে নেপালের বিপক্ষে টাইগারদের জয় অথবা ম্যাচ পরিত্যক্ত হলে আর কিচ্ছু করার থাকবে না নেদারল্যান্ডসের। সেন্ট ভিনসেন্টে নেপালের ক্ষতবিক্ষত হৃদয়। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গড়া হলো না ইতিহাস। ডি গ্রুপ চ্যাম্পিয়ন প্রোটিয়াস, 4 ম্যাচের সবকটিতেই জয়। হারতে হারতেও হারেনি দক্ষিণ আফ্রিকা। বাকি 4 দল খেলেছে 3টি করে ম্যাচ। টেবিলে বাংলাদেশের পয়েন্ট 4, নেদারল্যান্ডসের 2 বিশ্বকাপ থেকে বিদায় নেয়া নেপাল ও শ্রীলঙ্কার পয়েন্ট 1। দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়ে সুপার 8-এ যাবে কোন দল? উত্তর বাংলাদেশ অথবা নেদারল্যান্ডস। অর্থাৎ লাল সবুজের মতো ডাচদেরও সুযোগ রয়েছে সেরা 8-এ যাওয়ার। সোমবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ, অপরদিকে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেন্ট ভিনসেন্টে টাইগারদের জয় অথবা ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে সেন্ট লুসিয়ায় আর কিছুই করার থাকবে না ডাচদের, কেননা পয়েন্টের হিসাবে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে নাজমুল শান্তরা। কঠিন সমীকরণের সামনে স্কট এডওয়ার্ডসের দল। হিসাব নিকাশ জটিল করে দিয়েছে রান রেট। বাংলাদেশের রান রেট 0.478, নেদারল্যান্ডসের অবস্থা নাজুক, মাইনাসের ঘরে 0.408। যদি বাংলাদেশ হেরে যায় আর ডাচরা জিতে যায়, তখন দুদলেরই পয়েন্ট হবে 4। কঠিনতর হলেও রান রেটে নাজমুল শান্তর দলকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে। সমীকরণ 1, শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করে নেদারল্যান্ডসকে করতে হবে 140 রান, লঙ্কানদের হারাতে হবে 53 রানে। সমীকরণ 2, যদি নেপালের কাছে 38 রানে হেরে যায় বাংলাদেশ, সেক্ষেত্রে লঙ্কানদের 15 রানে হারালে নিশ্চিত হবে নেদারল্যান্ডসের সুপার 8। শেষ 8-এর দৌড়ে টাইগাররা এগিয়ে, তবে অনিশ্চয়তার ক্রিকেট ডাচদেরও স্বপ্ন দেখাচ্ছে। হাহাকার, তবে সবকিছুর ফিরে একজন লেগ স্পিনার না থাকার আক্ষেপটা খাচ্ছিল কুড়ে কুড়ে। তবে সেই দিন ফুরিয়েছে। হয়তো রশিদ কিংবা রাশিদের মতো কীর্তিমান নয়, তবে আমাদের একজন রিশাদ আছে, যে রিশাদ নিজে স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখাচ্ছেন গোটা একটা দেশকে। সময়টাই তাই এখন রিশাদের। সেই যে শ্রীলঙ্কা সিরিজের একটা মোহে আচ্ছন্ন করেছিলেন, তা টেনে এনেছেন বিশ্বকাপেও। দেশ বদলেছে, ভেন্যু বদলেছে, বদলেছে প্রতিপক্ষ, তবে কেবল বদলায়নি রিশাদের পারফরমেন্স। আমি যখনই বোলিংয়ে আসি তো চিন্তা করি যে টিমকে কিভাবে কিছু দেওয়া যায়, সেটা উইকেট দিয়ে হোক, সেটা ডট বল দিয়ে হোক। আমি চেষ্টা করছি, জাস্ট বাকিটা আল্লাহর ইচ্ছা। বিশ্বকাপ শুরুর আগে যখন বলেছিলেন নিজেকে দেখতে চান সর্বোচ্চ উইকেট শিকারীর রূপে, সেই সময় সেটা সবাই কথার কথা ভাবলেও রিশাদ ছিলেন দৃঢ়। আসরের সেরা বোলারদের তালিকা দেখলে রিশাদের নামটাও চোখে পড়বে উপরের দিকে। 3 ম্যাচে 7 উইকেট তার। সময় এখন সামনে যাবার। সুপার 8-এ ইনশাল্লাহ আমরা আরও বেটার কিছু করবো ইনশাল্লাহ। ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে, তো আলহামদুলিল্লাহ সামনে যতগুলো ম্যাচ আছে তো অবশ্যই সবাই ভালো খেলার চেষ্টা করবে। বিশ্বমঞ্চে ঠিক স্বপ্নের মতো অভিষেক হয় রিশাদ হোসেনের। জীবনে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে কিনা জেতেন ম্যাচ সেরার পুরস্কার। সত্যি জীবন কখন কাকে কোথায় দাঁড় করিয়ে দেয় তা বোঝা বড় দায়। একজন লেগ স্পিনার বাংলাদেশকে ম্যাচ জেতাবে, মাস 6 আগেও এই ভাবনা ছিল দুঃস্বপ্নের মতো। বিশ্ব ক্রিকেটে অহরহ হলেও এই দেশে এমনটা ছিল বিস্ময়কর ঘটনা। যেই দেশে ঘরোয়া লিগে লেগ স্পিনার খুঁজে পাওয়া যায়, সেই দেশের লেগ স্পিনার বিশ্বকাপ দলে এই তো বেশি।
শুধু প্রথম ম্যাচ নয়, প্রতি ম্যাচে অধিনায়কের তুরুপের দাস হয়ে দাঁড়িয়েছেন রিশাদ হোসেন। শান্ত ভাই আমাকে অনেক বিশ্বাস দিচ্ছে যে তুই পারবি, ইনশাল্লাহ চেষ্টা কর, বাকিটা আল্লাহর ইচ্ছা। তোর উইকেট মার্শাল্লাহ ভালো ছিল, তো আমরা জাস্ট চেষ্টা করছি যে নিজের সামর্থ্য যেটা ওটা ডেলিভারি করার। গল্পের পেছনেও গল্প থাকে, যদিও রিশাদের গল্প নেই, আছে কেবল আক্ষেপ আর নিজের ছাপিয়ে যাবার যুদ্ধ। বাংলাদেশের এখন সুপার হিট মিশন শুরু করার পালা। কাগজে কলমে অন্য দলের কিছুটা হিসাব থাকতেও পারে, কিন্তু সেটা আসলে বাস্তবতার ক্ষেত্রে, প্রায়োগিক ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। টিম টাইগার্সের পয়েন্ট টেবিল অবস্থান এবং একই সাথে বাংলাদেশের এই মুহূর্তে নেট রান রেটের যে অবস্থা 0.4 সামথিং, সেটা আসলে বাংলাদেশকে অনেক অনেক বেশি অ্যাডভান্টেজাস পজিশনে রেখেছে। তো এটা টিম টাইগার্স খেলবে, প্রতিপক্ষ কারা, কখন খেলাগুলো হবে, সেটা কিন্তু একটা বড় আলোচনার বিষয়। এবং বাংলাদেশের প্রথম ম্যাচটা হতে যাচ্ছে 20 জুন। তার আগে একটু বলে রাখি আপনাদেরকে, মানে যে ব্যাপারটা একটু শেয়ার করা দরকার, সেটা হচ্ছে বাংলাদেশ যে ম্যাচেসগুলো এখানটায় খেলবে, সেখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, যে টিম টাইগার্সকে প্রতিপক্ষ যে গ্রুপগুলো রয়েছে, অন্য যে গ্রুপগুলো রয়েছে, প্রত্যেক গ্রুপের শীর্ষ দলের সাথে খেলতে হবে, প্রত্যেক গ্রুপের সেরা দলের সাথে বাংলাদেশকে খেলতে হবে। এবং এই যে বাংলাদেশকে সেরা সব দলগুলোর সাথে খেলতে হবে, সেটা আগে থেকেই ফিক্সড করা। আইসিসি যে শিডিউলটা করেছিল টপ 8-এর, আগে থেকেই ফিক্সড করা। বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচটা খেলবে হচ্ছে জুনের 20 তারিখে, এবং এই 20 তারিখে বাংলাদেশের খেলা হবে, মানে বাংলাদেশের খেলা হবে D2, যেহেতু বাংলাদেশ ডি গ্রুপের 2 নম্বর দল হিসেবে বাংলাদেশকে পরিগণিত করা হচ্ছে B2 টিমের সাথে। অর্থাৎ বাংলাদেশ মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া হচ্ছে সেই গ্রুপের B2, যদিও তাদের পয়েন্ট সবচেয়ে বেশি। B1 হিসেবে ধরা হয়েছিল ইংল্যান্ডকে। ইংল্যান্ড যেহেতু অলরেডি একটা বাজে অবস্থায় রয়েছে, তাদেরকে রিপ্লেস করবে যেই দল, সেই দল হয়ে যাবে B1। বাট অস্ট্রেলিয়ার পজিশনটা হচ্ছে B2 এবং সেটা ফিক্সড। এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হবে বাংলাদেশের। বাংলাদেশ যেহেতু আগে থেকেই D2 হবে, এটা ফিক্সড। মানে বাংলাদেশ যদি টেবিলের টপও হতো বাংলাদেশের গ্রুপে, তারপর বাংলাদেশের অবস্থান হতো D2, ডি গ্রুপের 2 নম্বর দল। খেলা যেহেতু হচ্ছে, আমি এখানে যেটা দেখছি যে 20 জুন 8:30 লোকাল টাইম ইন ওয়েস্ট ইন্ডিজ, তার মানে খেলাটা হবে 21 তারিখে বাংলাদেশ সময় ভোর 6:30টায়। 21 তারিখ ভোর 6:30টায় বাংলাদেশের সুপার হিটের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। মুখস্থ করে ফেলুন। বাংলাদেশের নেক্সট ম্যাচ যেটা, সেটাও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং সেই ম্যাচটা হচ্ছে ভারতের বিপক্ষে। এবং ভারতের বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচটা খেলবে, সেই ম্যাচটা হচ্ছে অনুষ্ঠিত হবে অ্যান্টিগুয়াতে। বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হবে যেই ম্যাচে, সেই পার্টিকুলার ম্যাচে বাংলাদেশের জন্য একটা বড় ধরনের, কি বলবো, প্রতিশোধ বলতে পারেন, একটা অন্যায়ের অবিচারের, মানে কি বলবো, মাঠে বিচার এনশিওর করা বলতে পারেন, অনেক কিছু হতে পারে। টিম ইন্ডিয়ার সাথে বাংলাদেশ খেলবে 22 তারিখে এখানকার লোকাল টাইম, এবং 22 তারিখে সেটা হবে এখানকার লোকাল টাইম সকালবেলা 10:30 AM এ। বাংলাদেশ হচ্ছে যেহেতু D2 এবং ভারত হচ্ছে A1, এই গ্রুপের 1 নম্বর দল ভারত, তার সাথে বাংলাদেশের খেলা হবে ডি গ্রুপের 2 নম্বর দলে, যেহেতু 2 নম্বর দল বাংলাদেশ। সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে কবে? সেই ম্যাচ অনুষ্ঠিত হবে 22 জুন সকাল 10:30টায় লোকাল টাইম, কিংস টাউনের টাইম। ওকে, তার মানে বাংলাদেশ সময় 22 জুন রাত 8:30টায় এই ম্যাচটা অনুষ্ঠিত হবে। এখানটা একটা বড় ধরনের, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য ডিসঅ্যাডভান্টেজাস পজিশন বা সিচুয়েশন রয়েছে। দেখুন, বাংলাদেশ দল আগের ম্যাচটা খেলবে 21 তারিখ ভোরবেলা 6:30টার সময়, পরের ম্যাচটা খেলবে 22 তারিখ সন্ধ্যাবেলা। সুপার 8-এর গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ, যেই ম্যাচগুলোতে রেজাল্টের উপর ডিপেন্ড করে একটা দলের সেমিফাইনালস নিশ্চিত হবে বা হবে না, সেই জিনিসটা ডিসাইডেড হবে। সেখানটায় যখন একটা দল মাত্র একদিনের ব্যবধানে, মানে বাংলাদেশ দল যেই ম্যাচটা শুরু করবে, বাংলাদেশ সময় ধরলাম 21 তারিখ সকাল 6:30টায়, সেই ম্যাচ শেষ হতেই তো সকাল 10:30 11টা বাজবে, তাই না? তো এরকম একটা সিচুয়েশন হবে। তারপরে হোটেলে যাবে, টিম বিশ্রাম নেবে, ভালোভাবে আলাদা একটা প্রিপারেশন সেশনও পাবে না। ইন্ডিয়ার বিপক্ষে পরদিন সন্ধ্যায় বাংলাদেশ টাইম বাংলাদেশকে নেমে পড়তে হবে। আমার কাছে মনে হয় এটা পুরো ফিক্সচারের একটা বড় মানে কি বলবো, মানে সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ প্রতিপক্ষকে দেয়া, এবং ভারত যেন একটু সুবিধাজনক অবস্থানে থাকে সেটা এনশিওর করার জন্য এই কাজটা আমি মনে করি করা হয়েছে।